হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। শুরু করা যাক আজকের ব্লগ। আজকে সকালবেলায় খুব সকালই উঠেছি। কারণ হচ্ছে একটু ভেবেছিলাম মর্নিং ওয়াকে যাব। তো এমন বৃষ্টি শুরু হলো, মর্নিং ওয়াক তো যাওয়া হলোই না। ঘরেতেই আবার ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। কি করব, ইচ্ছা হচ্ছিল না যে শুই। তো ভাবলাম যে না, একটু শুয়ে নি, অনেকটা রাতে ও কালকে লেট নাইট জাগা হয়েছে যেহেতু, তো একটু শুয়ে নিলাম। তারপর উঠে একটু মশলার টি বানালাম। আগের দিন যেটা বানিয়েছিলাম সেটাই আজকে আবারও বানালাম। সকালবেলা উঠে খুব ফ্রেশ লাগছিল, শরীরটার মধ্যে যে একটা ম্যাজম্যাজানি ও একটা শরীরের মধ্যে একটা যেন আড়িমড়ি ব্যাপারটা ছিল, সেটা সবটাই কেটে গেল। খুব ভালো লাগলো। তারপর চাটা খেয়ে ফ্রেশ হয়ে তারপর ঠাকুরকে দিলাম। একটু স্নানও করে নিয়েছিলাম সকাল করে, ঠাকুরকে দিয়ে নিয়ে এই ডিটক্স ওয়াটারটা ফার্স্টেই ভালো বানিয়ে নিই। এই ডিটক্স ওয়াটার আমি কিভাবে বানাচ্ছি সেটা আমি তোমাদেরকে শেয়ার করে দেখাচ্ছি। তো প্রথমেই আমি একটা কাঁচের জার নিয়েছি, তার মধ্যে জল নিয়ে আর কিছুটা কিউব করে ছোট কিউব করে শসা কুচি কেটে নিয়েছি। তো এটাকে স্লাইস করে শসাটা কাটা যায়, বাট আমার মনে হয় যে শসাটা যদি এরকম ছোট পিস করে কেটে নেওয়া যায় তাহলে খেতে খুব সুবিধা হয়। তো শসা কুচি, সামান্য আদা গ্রেট করে নিয়েছিলাম, আর নিয়েছি চিয়া সিডস। দেখতেই পেলেন যে 2 চামচ চিয়া সিডস নিয়েছি। এই সবগুলো উপকরণকে এখন কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। যতক্ষণ না ভিজানো না হচ্ছে ততক্ষণ থাকুক। দেখতেই পাচ্ছেন যে এখন চিয়া সিডসগুলো একদম নিচের দিকে নেমে যাচ্ছে। তো যাই হোক, ভিজুক, তারপরে নাই ওটাকে সারা দিনের জন্য করব। আর এটাও একটু জানিয়ে রাখি, ডিটক্স ওয়াটার যখনই আমি তৈরি করি একটা প্লেন ওয়াটার বটল রাখি আর একটা ডিটক্স ওয়াটার রাখি। এটাই আমার সারা দিনের জন্য চলে। তো যাই হোক, তারপরে ডিটক্স ওয়াটারটা বানিয়ে নিয়ে ভালো সকালই মেশিনটা চালিয়ে দিই, না হলে তো আবার কখন কি মেঘ বৃষ্টি শুরু হয়ে যায়, ব্যাস হয়ে গেল। তো যাই হোক, এই এখন মেশিনটা চালিয়ে নিয়েছি। আর এটা আমি একটু জানিয়ে রাখি যে এই আমার যে ওয়াশিং মেশিনটা, এটা আমার অনেক দিনই হয়ে গেল, প্রায় ধরুন 4 বছর হয়ে গেল। তো এখনও পর্যন্ত স্যামসাং কোম্পানির, দেখতেই পাচ্ছেন খুব ভালো, এখনও পর্যন্ত কোনো প্রবলেম এখনও পাইনি আমি। তো ভালো ছিল। আর এখানে আরেকটি কথা একটু জানিয়ে দিই, এই যে আমি টাওয়েল ড্রাইটা দেখাচ্ছি, এইটা আমার বলেছিলাম যে আগের ভিডিওতে আমি টাওয়েল ড্রাই কিভাবে করি। আমরা অনেকেই যেটা ভুল করে বসি, টাওয়েলটাকে নিয়ে আমরা রাফ করি, তাদের চুলের ড্যামেজ অনেকাংশে বেড়ে যায়, চুলটাও অনেক ছিঁড়ে যায়, তো ঘষা খেয়ে ছিঁড়ে যায়। তার জন্য কখনোই টাওয়েল ড্রাই করার সময় ঘষাঘষি দেওয়া উচিত না, জাস্ট আলগোজে মুছে নেওয়া উচিত। তারপর আমি একটু রান্না করে নিয়েছিলাম, আজকে হালকা পাতলাই রান্না করেছি, খুব বেশি কিছু করিনি। তার মধ্যে স্যালাড রেখেছি, শসা কুচি, পেঁয়াজ কুচি, একটু বিট লবণ আর গোলমরিচ, এগুলো দিয়েই স্যালাডটা বানিয়ে নিলাম। আর একটু নিয়েছি হচ্ছে পোচের মতো করব ভেবেছিলাম, তো পোচ না করে কিছু সবজি দিয়ে, ওই গাজর, একটু বিনস, পেঁয়াজ, টমেটো, এগুলো দিয়ে একটা কড়াইয়ের মধ্যে একটু পোচের মতন করে এটা একটা রেসিপি বানিয়ে নিয়েছি। আর নিয়েছিলাম আলু, পটল আর ছানার কোপ্তা। এই ছিল আজকের মেনু, আর সঙ্গে ডাল সেদ্ধ। ব্যাস, এটাই আমার আজকের লাঞ্চ ছিল। তো এখন আমি তাড়াতাড়ি লাঞ্চটা করে নেব, কারণ বেলা হয়ে যাচ্ছে, অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। আর আমাদের যাদের বিশেষত অম্বলের ধাঁচ রয়েছে, আমার তো প্রচুর পরিমাণে অম্বলের একটা ধাঁচ আছেই, তো যাদের এরকম আমার মতো সমস্যা, তারা
চেষ্টা করবেন যে যতটা তাড়াতাড়ি সম্ভব লাঞ্চটা করে নেওয়ার। তারপরে যদি আমরা কাজকর্ম করতে থাকি তাহলে এতটা সমস্যা হয় না। তো আমি তাই করে নিয়েছিলাম। লাঞ্চ টাঞ্চ করে ঘরের ডেলি রুটিনের যেসব কাজকর্ম থাকে সারাদিন টুকটুক করে কাজগুলো করে নিলাম। করে নিয়ে একটু যখন বিকেল হয়ে এলো তখন ঘরে থাকতে ভালো লাগছিল না, বেরিয়ে পড়লাম যথারীতি। বেরিয়ে এখন যাচ্ছি বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির। আর এই বাঁশবেড়িয়া যাওয়ার সময় এই ঈশ্বরগুপ্ত সেতুটি পড়ে। ঈশ্বরগুপ্ত সেতুটি তো আপনারা আগেও দেখেছেন, আগে কোনো না কোনো ব্লগে দেখেছেন, আবারও আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমি যেটা দেখেছিলাম সেটা দিনের বেলার ভিডিও দিয়েছিলাম, তো রাতে যে এত সুন্দর লাগে তো আপনাদের সাথে শেয়ার না করে পারলামই না। তো দেখুন দুদিকে গঙ্গার আর মাঝখান দিয়ে ব্রিজটা কি সুন্দর না, চারিদিকে কি সুন্দর আলো জ্বলছে, আকাশটা এত সুন্দর লাগছে, এত অপূর্ব লাগছে যে কল্পনা করা যাচ্ছে না। আপনাদের সাথে কথা বলতে বলতে এখন চলেই এসেছি এই যে হংসেশ্বরী মন্দিরের একদম সামনে চলে এসেছি। এরপর আমরা এখন মন্দিরে প্রবেশ করব। চলুন তাহলে মন্দিরে প্রবেশ করি। অনেক দিন ধরেই ইচ্ছা ছিল মায়ের কাছে আসব, মায়ের কাছে এই সন্ধ্যা আরতি দেখব। তো ভাবনা যেরকম ছিল তো বাস্তবায়িত হওয়ার জন্য তো অনেকটাই সময় বা অনেকটাই ইচ্ছা থাকে, তো হয়তো সময় বা ইচ্ছা। এবার জানে হংসেশ্বরী মন্দির আসবেন কিভাবে। হংসেশ্বরী মন্দির আসার জন্য আপনারা যদি হাওড়া বর্ধমান মেন লাইনে আসেন তাহলে আদি সপ্তগ্রামে নামতে হবে। আদি সপ্তগ্রাম থেকে টোটো অটো যে কোনো কিছু ধরেই তারপরেই আসতে পারে। যদি কাটোয়া ত্রিবেণী লোকাল ধরেন বা যে কোনো এক্সপ্রেস ট্রেন ধরেন তাহলে ত্রিবেণী নামতে হবে। ত্রিবেণী থেকে যে কোনো লাইনের রিজার্ভ গাড়িও পেতে পারেন বা লাইনের গাড়িও পেতে পারেন বা অটো টোটো সবই অ্যাভেলেবেল। ওখান থেকে ত্রিবেণী থেকেও আসা যায়। এইভাবে আপনারা হংসেশ্বরী মন্দিরে আসতে। হুগলি জেলার বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির 1679 সালে এটি রাজা রামেশ্বর দত্ত এটি নির্মাণ করেন। এই মন্দিরটি অনেকটাই ফরাসি আমলের ধাঁচের মন্দিরের অনুকরণে করা হয়েছে। এই মন্দিরে যে চূড়াটি আপনারা দেখলেন সেই চূড়াটি অষ্টভুজাকার এবং মন্দিরের যে গায়ের যে চিত্রশিল্পী গঠন করা হয়েছে সেই সম্পূর্ণটাই রামায়ণ, মহাভারত এবং কৃষ্ণলীলার পটচিত্রকে কেন্দ্র করে গড়ে উঠেছে। পুরো মন্দিরটাই ঐতিহাসিক বা একটা যে নিদর্শন সেটা খোদাই করে লিপিবদ্ধ করা হয়েছে। আপনারা যদি আসেন তাহলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে এই মন্দিরটি কত পুরানো আমলের। আমি তো বললামই, আর মন্দিরের যে গায়ে যে পটচিত্র আঁকা হয়েছে বা যে খোদাই করে শিল্প চিত্র করা হয়েছে সেটা যে নিখুঁতভাবে করা হয়েছে। আর মন্দির প্রাঙ্গণটাই সম্পূর্ণটাই ছোট ছোট গাছগাছালি দিয়ে চারিদিকটা খুব সুন্দর করে একটা বাগানের মতন করে করা হয়েছে। আর পুরো মন্দির চত্বরটাই আলাদা রকমের একটা শান্তি, মনে হয় সত্যি এখানে শান্তি বিরাজ করছে। আর এই জন্যই আমরা হয়তো প্রত্যেকেই বারে বারে এখানে এই হংসেশ্বরী মন্দিরে বারবারই ঘুরে ঘুরে আসি। এই যে এই মন্দিরটি দেখছেন, এই মন্দিরের যে গায়ের যে চিত্রশিল্পী গঠন করা হয়েছে অনেকটাই আমার মনে হয় বিষ্ণুপুরের যে শিল্প তার অনেকটা
আদলে এই মন্দিরটি করেছে। এটা অনেকাংশে আমি বিষ্ণুপুর যখন গেছিলাম তখনও দেখেছিলাম, এখানে দেখে আমার সেরকমই লাগে। তো আপনাদের যদি এই মন্দির দর্শন করতে চান তাহলে আপনারা আসতেই পারেন। আর শুনেছি যে মন্দিরটি নাকি খুব জাগ্রত। আর এই মন্দিরের দিনের বেলায় যদি 10:30টার মধ্যে আসা যায় আর এখানে কুপন কেটে কিন্তু ভোগ পাওয়া যায়। 10:30টার মধ্যে এসে কুপন কেটে রাখতে হয়, তাহলেই ভোগ পাওয়া যায়, আর নতুবা পাওয়া যায় না। আর তাছাড়া সন্ধ্যাবেলায় এই মন্দিরে এসে মন্দির প্রাঙ্গণে দেখতেই পাচ্ছেন সবাই এসে বসে, আর বিশেষ করে গরমকালে দিনে সবাই এখানে বসে। খুব সুন্দর হাওয়া দেয়, একদম গঙ্গার পাড়েই অবস্থিত যেহেতু, তো এত সুন্দর ঠান্ডা হাওয়া দেয় এখানে, মানে প্রাণটাই জুড়িয়ে যায়। তাই জন্যই হয়তো বারে বারে মানুষ সবাই আসে। সন্ধ্যা আরতি হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেব। তো মাকে একটু যাওয়ার আগে প্রণাম করে নিলাম, এবার বাড়ির দিকে রওনা। আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আবার আরেকটি নতুন ভিডিওতে, নতুনভাবে, নতুন রূপে। আজকের মতো আসি।